Shivaya. Om Namah 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 Shivaya. শিব শম্ভু, আমি তোমার এত প্রার্থনা করি, এত করে ডাকি, কিন্তু তুমি আমার কথা না শুনে ওই শহুরে বাবুকে পাঠিয়ে দিলে। তুমি দেখলে না সে কি করলো? মায়ের রাগ আরো বাড়িয়ে দিয়েছে। যেটা হবার ছিল সেটা তো হয়ে গেল, এবার তো আমার কথাটা শোনো। তুমি তো জানোই মা রেগে গেলে আমার খুব কষ্ট হয়। আমার উপর দয়া করো প্রভু, মায়ের রাগটা কমিয়ে দাও। রুদ্রি, শহরে যে শাড়িগুলো যাবে সেগুলো গুছিয়ে দিয়েছিস? হ্যাঁ। আমি আজকে তোর জন্য হালুয়া তৈরি করছি কিশমিশ দিয়ে। তোর কিশমিশ ভালো লাগে না? একটা কথা জিজ্ঞেস করব, তুমি আমার উপর আর রেগে নেই তো? আরে পাগলি, কেউ কারো ছায়ার উপর রাগে? তুই তো আমারই ছায়া। তোর পায়ে কাঁটা ফুটে গেলে আমার পা থেকেও রক্ত ঝরে পড়বে। আমি জানি মা, আর তোমার মনে কষ্ট হলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তুমি রাগ করে নেই কথাটা বলে। তুমি জানো না তুমি আমায় কতটা খুশি করে দিয়েছো মা। প্রধান বাড়িতে আছেন? মা তুমি দাঁড়াও, আমি দেখছি। আয়ুষ্মতী ভব। পুরোহিত মশাই, আপনি একটা কথা বলবো আপনাকে। আপনি এত সকাল সকাল? সব তোকেই বলবো না, তোর মাকে ডাকবি। আমার ভুল হয়ে গেছে, আপনি এখানেই বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মা, মা, আয়ুষ্মতী ভব। প্রণাম পণ্ডিতজি। আপনার ওনাদের সঙ্গে কথা হয়ে গেল? আগে হ্যাঁ, তোমার প্রস্তাবে রাজি। প্রস্তাব? কিসের প্রস্তাব মা? তোর বিয়ের প্রস্তাব। মা তুমি এটা কি বলছো? আমার বিয়ের প্রস্তাব? কিন্তু আমি তো এখন বিয়ে করব না। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। আয় মা। তুই কি চাইছিস রুদ্রি? গ্রামের লোকেরা আমাকে বাজে কথা বলবে, একটা মা তার মেয়েকে সামলাতে পারছে না বলে অপবাদ দেবে। মা এরকম কেন বলছো?
এমন কি অসুবিধা হয়ে যাচ্ছে মা? কিছু অসুবিধা থাকুক আর না থাকুক, তুই এবার বড় হয়েছিস, আর তাছাড়া তোর বিয়ের বয়সও হয়ে গেছে। যত তাড়াতাড়ি তুই তোর শ্বশুর বাড়ি চলে যাবি ততই ভালো। মা, তুমি আমাকে বোঝা বলে ভাবছো? আমাকে তোমার থেকে বিদায় করে না দিচ্ছ? মা, ভুল করেও এমন কথা বলবি না রে মা। তুই তো আমার জীবন, তোকে কি করে আমি তোর মায়ের উপরে ভরসা রাখ, আমি যা করব তোর ভালোর জন্যই করব। তাছাড়া তোর বিয়ে আমি অচেনা অজানা ছেলের সঙ্গে করাবো না। আমাদের পাশের গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলে চন্দন, তুই তো তাকে ছোটবেলা থেকে চিনিস না? এখন সে শহরে রয়েছে। তুই ভালো ঘরও পাবি, ভালো বড় পাবি, শহরে খুশিতে থাকবি। তাছাড়া আমি কি তোর এখনই বিয়ে দিয়ে দিচ্ছি? এখন তো শুধু প্রস্তাব দিয়েছি, বিয়ে হতে এখনো অনেক দেরি আছে। আমার মারে, তোর যদি মায়ের উপর ভরসা থাকে তাহলে এই বিয়েতে তুই মানা করবি না, তোকে তোর মায়ের দিব্যি। ঠিক আছে, আমি এ ব্যাপারে গার্গী দিদির সাথে কথা বলে নেব। ঠিক আছে? হ্যাঁ, তুমি রাখো এখন। কে ছিল অলোকা? তুমি কার সাথে কথা বলছিলে? আমার সাথে কি বিষয় নিয়ে কথা বলতে চাও? আসলে কথাটা কি করে বলবো বুঝতে পারছি না। কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। সে যাই হোক না কেন, তুমি আমাকে বলো। কথাটা আমাদের নাগেশকে নিয়ে। রুদ্রি, তোর সেই নাগেশের সঙ্গে? না মা, আমার ওই শহুরে বাবুর সাথে কোনো সম্পর্ক নেই মা, কোনো সম্পর্ক নেই। তাহলে তুই আমার কথা কেন রাখলি না? মা, তুমি আমার থেকে যা চেয়েছো এটা তো একটা ছোট্ট জিনিস। শুধুমাত্র এটার জন্য আমি আমাদের মা মেয়ের সম্পর্ককে
কখনোই নষ্ট হতে দেব না মা। মা, তুমি যদি আমার থেকে আমার জীবনও চাইতে, তাহলে আমি হাসি মুখে সেটাও দিয়ে দিতাম। এটা তো কিচ্ছু নয়। তুমি যা বলবে আমি তাতেই রাজি মা। আমি তোমার কথা মানব। আমি এই বিয়ের জন্য রাজি মা। মারে, আমি তোকে সব কথা বলতে পারছি না, কেননা আমি তোকে বিয়ে দিয়ে বিদায় করতে চাইছি। তাতে বিয়ে দিতেই হবে, যেভাবেই হোক আমাকে তোর বিয়ে দিতেই হবে। এতে এতে তোর আর আমার দুজনেরই মঙ্গল। সত্যি এই গার্গী কত বোকা। ও ভেবেছে এই রুদ্রাক্ষ মালাটা আমার থেকে ওর ছেলেকে বাঁচিয়ে দেবে। মা, এটা কি করছো তুমি? ওই ওই মানে এটা তুমি কি বলছো? নাগেশ লুকিয়ে লুকিয়ে রুদ্রের রুমে গিয়েছিল? শুধু সেটা নয় দিদি, ওই সুলগ্না আমাদের নাগেশকে খুব অপমান করে তাড়িয়ে দিয়েছে। ও তো নিজের ভালোটাই দেখবে, তাই না? আর আমাদের নাগেশই বা কি করবে? তাছাড়া ওই মেয়েও তো সেই রকমই, আর তার পদটাও তো অনেক বড়। আর তাছাড়া রুদ্রিকে তো তুমি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসো। সে কি বলেছে জানো? কি? সব সীমা পার করে দিয়েছে আর আমাদের নাগেশকে ঠকিয়ে নিজের জালে ফাঁসিয়েছে। এটা তুমি কি বলছো? নাগেশ? বাবু, এই রুদ্রাক্ষের মালা তোর
পড়াটা উচিত নয়। কিছু না বুঝে না শুনে আমি তোকে জোর করে এই মালাটা পরিয়ে দিয়েছি। পরিয়ে তো দিলাম, কিন্তু এখন ভাবছি এটা তোর পড়ার দরকার ছিল না। তুই তো আমার ছেলে। এইসব পরে তোর কি হবে? দে, এটা খুলে ফেল। মা, না, তুমি আমাকে যে কথাটা একবার বলে দাও না, সেটা আমার কাছে পাহাড় সমান, আর সেটাকে কেউ বদলাতে পারবে না। আমি যতই মডার্ন হয়ে যাই না কেন, আমার এটা শুট করুক বা না করুক, আমার মায়ের কথাগুলোর আগে সেই সব কিছুর মূল্য কিচ্ছু নয়। সেই জন্যেই তুমি এটা আমাকে একবার পরিয়ে দিয়েছো, মানে আমি এটা সবসময় পরে থাকবো, সব সময়। দিদি, একটা কথা বলবো, খারাপ মনে করবে না তো? এখানে সুলগ্না আর রুদ্রের কি দোষ আছে? তুমি তো তোমার সম্পদ হাতছাড়া করেছো না? দিদি তুমি বলো, পঞ্চায়েতে যা হওয়ার হয়ে গেছে, কি দরকার ছিল রাতের বেলা ওদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে যাওয়ার? সবার সামনেই না হয় চলে যেত। দিদি, আমার কম বুদ্ধিতে যা বুঝতে পারছি, নাগেশ কিন্তু যা করলো ঠিক করলো না। তুমি ঠিক বলছো অলোকা, আমি এক্ষুনি গিয়ে নাগেশকে বলছি। তার এরকম করার কি দরকার ছিল? বাবুরে, কোনো রকম অসুবিধা নেই রে বাবু, আমি তোকে বলছি তো, দে। মা, আমি বুঝতে পারছি তুমি কিসের জন্য বলছো। আমি শুধু বাধ্য হই তোমার কথা এটা পড়েছি, আমার মনে যাতে কষ্ট না হয়, তুমি সেই জন্যই বলছো। বাট মা, ট্রাস্ট মি, আমার এতে কোনো প্রবলেম নেই। তুমি এটা আমাকে দিয়েছো মানে আমি এটা নিশ্চয়ই পড়বো। মেয়ের রাশিতেও সবকিছু ভালো আছে, আর ছেলের রাশিতেও সবকিছু ভালো রয়েছে। দুজনের কুষ্ঠিতে যা বলছে, সামনের পূর্ণিমাতে একটা ভালো দিন আছে। আমার মনে হয় আর দেরি না করে সেই দিনই ওদের বিয়েটা দিয়ে দেওয়া হোক। পূর্ণিমা? পূর্ণিমাতে তো অনেক কম দিন বাকি। কম বেশিতে কি আসে যায়, ভাগ্যে থাকলে বিয়েটা কেউ আটকাতে পারবে না। তাছাড়া ছেলের বাড়ি তো রাজি, তাই দেরি করবে কেন? ঠিক আছে, আমি ওদের সঙ্গে এই বিষয়ে কথা বলে নেব। মা, আমি এখন আসি, আমার অনেক কাজ আছে, আমার অনেক বাড়িতে যেতে হবে। এত খুশির খবরটা দিলে মিষ্টি মুখ না করেই চলে যাবে? বসুন আপনি, আমি আসছি। ঠাকুরমশাই, মিষ্টি খান। আচ্ছা, আমি আসছি মা। আচ্ছা। আয়ুষ্মতি ভব। এই খুশির খবর আরো একজনকে দেওয়ার আছে, চল আমার সঙ্গে। কোথায় মা? তুই সেখানে গেলে নিজে নিজেই বুঝে যাবে। বৌদি বৌদি বৌদি, এদিকে শোনো।
কি হলো রাখি? তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন? আচ্ছা বৌদি, আমার ওই ভুলে যাওয়ার ওষুধটা খাওয়ার পরে খাবো না খাওয়ার আগে খাবো? রাখি, তুমি এই ওষুধটা যে কোনো সময় খেতে পারো, কোনো অসুবিধা নেই। আরে অসুবিধা নেই কেন, বলো না। মা, আমার না খুব জোরে খিদে পেয়েছে। তুমি একটা কাজ করো, নিচে যাও, আমার জন্য ব্রেকফাস্ট রেডি করো। আমি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তুমি সেই ওষুধটা খাওয়ার পরে খেয়ে নিও, ঠিক আছে? যাই হোক বৌদি, তুমি আবার মনে করিয়ে দিলে। আমি আসি।